আজরাইল আলাইহিস সালাম তার দুই পেট বৃদ্ধাঙ্গুল থেকে চাপতে শুরু করবেন, এত কষ্ট দিবেন। তার সামনে প্রথমে জান্নাতকে তুলে ধরা হবে, তারপরে জাহান্নাম দেখাবে। তোমার জায়গা ছিল এই জান্নাত, কিন্তু তোমার কৃতকর্মের কারণে তোমার জায়গা এবং জাহান্নাম হয়ে গেছে। এই জাহান্নাম যখন দেখবে সে তখন পাগল পাড়া হয়ে যাবে, এমন তৃষ্ণা লাগবে। তাফসীরকারগণ বলেন পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো তাকে খাওয়ানো হয়, তারপরও তার তৃষ্ণা মিটবে না। এত কষ্ট তাকে দেওয়া হবে। জীবন্ত একটা জীবের শরীর থেকে যদি কেউ চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলা হয়, আর যদি ওখানে লবণ মরিচ লাগিয়ে দেওয়া হয়, তারপরও যে কষ্ট হবে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে যে ব্যক্তি পাপিষ্ট মানুষের জান কবজ করা হবে। আমার বাবার এইটা কোনো অমুসলিমের কথা বলছি না, মুসলমানদের কথা বলছি। ওখান থেকে তাকে যখন মৃত্যুবরণ হয়ে যাবে, তার খাটি আনা হবে, তাকে যখন গোসল দেওয়া হবে, সে প্রচন্ড কান্নাকাটি করতে হবে। খুব তাড়াতাড়ি আমি কথাগুলি বলছি, মূল আলোচনা আমাকে ঢুকতে হবে, হাসর এখনো বাকি আছে। অল্প কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। সকলের মনোযোগ চাই, কারণ আমি মনে করি গ্রামের মানুষ অত্যন্ত ব্রেনি মানুষ। আক্রমে ইশারা ব্যাকলমে টুসারা, আপনারা সব খান অরিজিন জিনিস। গ্রামের শাকসবজি খান, গ্রামের তরুতাজা খান, গ্রামের ফলফুল খান, গ্রামের একবারে তাজা মুরগ খান। আমি খাই সব মেডিসিন আর ফরমালিন। সুতরাং আমার চেয়ে আপনারা বেশি বুঝলে এটা আমি বুঝি। ওই ব্যক্তিকে যখন মৃত্যু এত কষ্ট করে দেওয়া হবে, খবরে যখন তাকে যখন দেওয়া হবে, ওই ব্যক্তিকে যখন 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যখন যাবে, তখন মনে করবে এই লোকগুলি মনে হয় আমার। বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, সম্পদ তার সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাংকের ব্যালেন্স বলেন, আপনার জমি বলেন, সম্পদ বলেন, ক্ষমতা বলেন, সাথে সাথে ট্রান্সফার হয়ে গেল। কিছু মানুষ আপনাকে দাফন করে যখন আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, মনে করবেন এই মানুষগুলি হয়তো আমার প্রিয় মানুষ। ওখান থেকে 3 জন যখন কবরে নেমে যায়, মনে করবে এই 3 জন হয়তো আমার সাথে থাকবে। ওখানে তাকে যখন কবরস্থ করা হবে, বাঁশের চাটাই দিয়ে যখন মাটি দেওয়া হবে, একজন যখন উঠে যাবে, 2 জন যখন উঠে যাবে, চিল্লানি দিবে যে তোমরা আমার সাথে কি থাকবা না? ওখান থেকে 3 জন যখন বের হয়ে যাবে, দাফন কাফন হয়ে যাবে, চিল্লানি থাকবে, কাঁদতে থাকবে। ওই লোকগুলি যখন বের হয়ে আসবে, তারা হাত তুলে 40 কদম পেরোতে পারবে না। 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। ওই ফেরেশতা এসে এখানে বুখারী মুসলিমের ভিতরে একটা প্রশ্ন আসছে, সমস্ত হাদিস গ্রন্থের ভিতরে 3টা প্রশ্ন আসছে। প্রথম একটা প্রশ্ন বুখারীতে আসছে, যে প্রশ্নটা করা হবে, মা হাদা রাজুলুল্লাযী মা তাকুলু হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ নবীকে সামনে উপস্থাপন করা হবে, আর জিজ্ঞাসা করবে, মা তাকুলু হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে মহান ব্যক্তি তোমার সামনে আছে, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? দুনিয়াতে তার সম্পর্কে তুমি কি বলতা? একটা প্রশ্ন আসছে বুখারীতে, আর সকল হাদিস গ্রন্থে 3টা আসছে, যে মা রাব্বুকা ওয়া মা দীনুকা। কিন্তু বুখারীতে প্রশ্ন কয়টা? একটাই। এই একটা পারলেই এনাফ। কিন্তু যে সকল মানুষ রাসূলকে বিশ্বাস করে নাই, রাসূলের আদর্শ বিশ্বাস করে নাই, রাসূল খাতামুন নবিয়্যিন মানে নাই, রাসূলকে শাফিল মুজদাবিন মানে নাই, ওই সকল লোক ওই দিন বলবে, হায় না আদ্রি, আমি জানি না কে উনি। তখনই দেখা যাবে তার কবরের 2 পাশের মাটিগুলি তাকে যখন চাপ দিবে, তার এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যাবে। এত জোরে চিৎকার দিবে, নবীজি বলেন ওই চিৎকারে দুনিয়ার মানুষ শুনতে পায় না। যে দুনিয়ার মানুষ শুনতে পেত, মানুষ আর জিন শুনতে পাইলে মানুষ আর জিন দুনিয়াতে আর বসবাস করতে পারতো না। তবে পশু পাখিরা শুনতে পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থানে অনেক সময় দেখা যায়, কবরস্থানের পাশে গরু থাকলে, ছাগল থাকলে, ভেড়া থাকলে, মহিষ থাকলে, অনেক সময় দেখা যায় এরা দড়ি ছিঁড়ে দৌড় মারে, কারণ ওরা দেখতে পায়, ওরা সহ্য করতে পারে না। কিন্তু মানুষ আর জিনকে আল্লাহ সেটা দেখার সুযোগ আল্লাহ করে দেন নাই। আমার বাবারা, অসংখ্য হাদিসে এক এক রকম কথা আছে। অন্য হাদিসের ভিতরে এসেছে, কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতার চোখ থাকবে নীলবর্ণ বিশিষ্ট। এই ফেরেশতা কানে চোখ শুনবে না, চোখে দেখবে না। বিশাল বড় ফেরেশতা একটা গুরুজ নিয়ে আসবে। ওই ফেরেশতা এসে এত জোরে জোরে আঘাত করবে, সে চিৎকার করতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, তার চিৎকার শোনার মতো কোনো মানুষ থাকবে না। এত জোরে জোরে আঘাত করবে,
এক একটা বাড়ির সঙ্গে সঙ্গে 70,000 ফিট নিচে চলে যাবে, আবার সেখান থেকে বের করে আনা হবে, আবার আঘাত করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতে থাকবে।